ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। আর এই অবস্থায় যদি আমি আল্লাহর কাছে চলে যাই, আমার অবস্থা কেমন হবে? আরে আর যদি আমার অবস্থা এই উসমান হাদির মতো হয়, যে উসমান হাদিকে এই এলাকার মানুষ চিনেন তো, নাম শুনছেন তো? বলেন তো, উসমান হাদির বাড়ি হচ্ছে সেই বরিশাল, থাকে সেই ঢাকা। জীবনে কোনোদিন তাকে কেউ কোনোদিন দেখে নাই, তার সাথে কোনোদিন কথাও হয় নাই, লেনদেনও হয় নাই। এমন অনেক মানুষ আছে উসমান হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে অঝরে চোখ থেকে পানি ঝরেছে। এই জীবন তিনি গড়েছেন। আহারে কবি যথার্থই বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উসমান হাদি বীর শহীদ। উসমান হাদি আমাদের জন্য রোল মডেল হয়ে আছেন। উসমান হাদি আমাদের জন্য মডেল হয়ে আছেন। জীবন যদি এমন করতে হয়, এমনই করা উচিত। যেই দিন আমার নাম মানুষ শুনবে আমি মৃত হয়ে গিয়েছি, মারা গিয়েছি, সবার অন্তর থেকে একটা দুঃখের আফসোসের আওয়াজ আসবে, আহা। আজকেও যখন প্রাইভেট কারে আসছি, ড্রাইভারকে আরেক ড্রাইভার ফোন দিয়ে বলছে আজকে কিন্তু ঢাকায় ঢুকো না, ঢাকা থেকে বের হবাও না, ঢাকায় আবার ঢুকবাও না। ড্রাইভার বলল, হুজুর উসমান হাদিকে মারা গিয়েছে। যখন শোনা গেল হ্যাঁ উসমান হাদি মারা গিয়েছে, ড্রাইভার বলল আহা। বলেন উসমান হাদি কি কোনো এমপি ছিল? বলেন কোন মন্ত্রী ছিল? কোন প্রধানমন্ত্রী ছিল? না কোনো আলেম ছিল? না কোনো মান্যগণ্য কোনো ব্যক্তি ছিল? বলেন কেউ তো ছিল, এমন তো কিছুই ছিল না। কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষগুলো আজ উসমান হাদির জন্য আক্ষেপ করছে। এই ভালোবাসা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? এমন জীবন যদি আমি গঠন করতে না পারি, আমার জীবন বৃথা, আমার জীবন ব্যর্থ। কথা ঠিক না ব্যাঠি? এই জন্যই এক নাম্বার আজকের সূরাতুল আসরের ওয়াল আসরুন শব্দ থেকে, ওয়াল আসরি শব্দ থেকে আমরা যদি নিজের জীবনকে এমন ভাবে গঠন করতে পারি, আজকের এই মাহফিলে বসে বসে যদি আমি সংকল্প করতে পারি, আমার জীবনকে এমন ভাবে আমি গড়ে তুলব, যখনই আমার কথা মানুষ শুনবে তখন যেন আমার জন্য দোয়া করে। আরে আপনি কি মনে করেছেন উসমান হাদি সবার মনের ভিতরে ভালোবাসা জয় করে নিয়েছে? টাকা দিয়ে, কাউকে খাইয়ে, নাকি কারোর বাসায় গিয়ে, নাকি দাওয়াত করে? একটু যদি বুঝে থাকেন বারোদিয়া মানুষ, বলেন তো তার প্রতি এই ভালোবাসা তার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে যিনি দিয়েছেন তিনি কে? সেই মুসলিমে এসেছে, আরে আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবেসে ফেলেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন, নাদা জিবরিল, আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন, মোহাব্বত করে ফেলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহবিবহু। ও জিবরিল, বারোদিয়া ওই মাহফিলে বসে আছে ওই বান্দাকে এই মুহূর্তে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, তুমি সাইয়্যিদুল মালায়েকা তাকে এই মুহূর্তে ভালোবাসতে শুরু করে দাও। এই আওয়াজ শোনার পরে ফায়ুহিব্বুহু জিবরিল, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ভালোবেসে ফেলেন। কার হুকুমে? বলেন কার হুকুমে? জিবরাইল আলাইহিস সালাম শুধু ভালোবাসেন বিষয়টা এমন নয়, ফায়ুনাদি আহলাস সামা,
সাইয়্যিদুল মালায়েকা, আসমানবাসী, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আনা উহিব্বুহু ফাআহিব্বুহু। ও আসমানবাসী ফেরেশতারা শুনে রাখো, দুনিয়ার মধ্যে ওই বারদিয়ার মাহফিলে একজন বসা আছে, ওই বান্দাকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন। আমি জিবরিল এই মুহূর্ত থেকে ভালোবাসি, তোমরা যত সমস্ত আসমানবাসী আছো সবাই তাকে ভালোবাসতে শুরু করে দাও। ফায়ুহিব্বুহু আহলুস সামা। আরে ওই সময় থেকেই আসমানবাসী সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবেসে ফেলে। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইউদা লাহুল কাবুলু ফিল আরদ। ওই যে আসমানবাসী ভালোবেসে ফেলেছেন, আসমানে যারা আছে তারা জমিনে ঘোষণা করে দেন। জমিনের ঘোষণা আমরা শুনতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরে তার প্রতি ভালোবাসা মোহাব্বত তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে যাদেরকে দেখলেই ভালো লাগে, যাদের কাছে যেতে মনে চায়, তাদের কাছে বসে থাকতে মনে চায়, তাই না? কিন্তু লোকটা এত টাকা পয়সাওয়ালা না, লোকটা এত ধনাঢ্য না, কিন্তু তার কথা শুনলে ভালো লাগে, তার চেহারা দেখলে ভালো লাগে। তাকে কোনোদিন দেখি নাই, শুধু দূর থেকে দেখেছি মিডিয়ার মাধ্যমে, তবুও তার প্রতি ভালোবাসা জন্মে গেছে। এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? এমন জীবন গঠন করতে চাইতো। আরে এর বিপরীত যদি আমার জীবন এমন হয়, এমন মানুষ আমরা দেখি সমাজে, যেই বান্দা হেঁটে যায় ওই বান্দার কাছ থেকে, ওই বান্দার কাছে যেন মানুষ যাইতে না হয়, তার সামনে যেন পড়তে না হয়। যদি দূর থেকে দেখি ওই মানুষটা আসতেছে, সে রাস্তা পরিবর্তন করে ফেলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা এমন এক মর্তবাপূর্ণ সূরা, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ গোটা কোরআনে সূরা অবতীর্ণ করেছেন 114টা। আওয়াজ দিয়ে বলেন তো কোরআনে কারীমের সূরা কয়টা? ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আরে লাউ তাদাব্বারান নাস, যদি মানুষ এই সূরা নিয়ে আলোচনা করত, চিন্তা ভাবনা করত, গবেষণা করত, লাকাফাতিন নাস, আরে এই একটা সূরা একটা মানব জাতির জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আর যদি 113টি সূরা আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যদি নাজিল না করতেন, শুধুই সূরা আসর নাজিল করতেন, গোটা মানব জাতির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, কত বরকতময় এক সূরা। আমরা এই মাহফিলে এই সূরা নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা কথা আমরা গভীর থেকে গভীর মনোযোগ দিয়ে আমরা শুনবো, বলেন ইনশাআল্লাহ। শুধুই শুনবো বিষয়টা এমন নয়, আমরা যা শুনবো তা নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। আমরা বলেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের মাহফিলে মা বোনদের ব্যবস্থা করা হয়েছে, তাই না? ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা আমি সর্বপ্রথম আমি নিজের জন্য বলবো, এবং যারা সামনে বসা এবং পর্দার অন্ত আড়ালে আমার মুত্তাকিয়া পরহেজগার মা এবং বোনেরা রয়েছেন, ওনাদের জন্যও বলবো, যে ব্যক্তিটার সময় আছে আর মাত্র একদিন, ওই ব্যক্তির জীবনই পরিবর্তন হয়ে যাবে। কারোর সাথে ধমকের সাথে কথা বলবে না। এমন পণ্ডিত এলাকায় আছে দেখবেন কাউকে ধমক ছাড়া কথা বলে না। কি বলেন?
কাউকে ধমক ছাড়া কথা বলে না, অহংকার ছাড়া কথা বলে না, তাকে দেখলেই সালাম দিতে হবে এমন একটা ভাব। বাজার থেকে বাজার করে অটোওয়ালাকে দিয়ে পাঠিয়ে দিল, বাজারটা বাড়িতে দিয়ে আস। অটোওয়ালা ভয় কিছু বলতেও পারে না। আসার পরে ভাড়া ছিল 40 টাকা, দিল 10 টাকা। অটোওয়ালা বলল, কি মিয়া, ভাড়া তো আরো বেশি। চিনো তুমি আমার এলাকায় কয়দিন আছে না? নাই। আর ওই অহংকারী ওই বদমেজাজিও যদি জেনে যায় আমার সময় আছে মাত্র একদিন, বলেন তো ওই ব্যক্তির আচরণ কি আর এমন থাকবে? আজকের এই মাহফিলে বসে আছি যারা, সবাই যদি নিজের জীবনের দিকে একবার লক্ষ্য করি, যেমনি ভাবে একজন মানুষের একদিন হায়াত থাকা অবস্থায় নিজের জীবনকে যেমনি ভাবে সমস্ত খারাপ কাজ থেকে শুধরিয়ে নেয়, এইখানে আমরা যারা বসে আছি, কে আমাকে গ্যারান্টি দিল আগামী 10 বছর আমি বাঁচব? কে আমাকে গ্যারান্টি দিল আগামী 20 বছর পর্যন্ত বাঁচব? আহারে, কে এই গ্যারান্টি আমাকে দিয়েছে আগামী ইলেকশন পর্যন্ত আমি বাঁচব? এই ইলেকশনকে কেন্দ্র করে কত মানুষের উপর জুলুম হয়। আহারে, ও এমপি সাহেব জানে না সে এমপির চেয়ারে বসতেও পারবে না, যার পক্ষ থেকে ডাক চলে আসবে তিনি কে? ওই যে অহংকার করে সমাজের মধ্যে সবাইকে ধমকের শুনে শুনে কথা বলতো, আরে ওই ব্যক্তিও যদি বুঝে যায় আমার সময় আছে একদিন, তার থেকেও আর কেউ কষ্ট পাবে না, সবার থেকে যে মাফ চেয়ে নিবে। এইখানে বসা অবস্থায় বলেন তো কে এমন আছে 2 বছর বাঁচবো, তাই 1 বছর আরো বেড়াগিরি দেখায় নেই? আপনাকে আমাকে কে গ্যারান্টি দিয়েছে এখনো কি সময় আসে নাই জীবন পরিবর্তন করা? এই মুহূর্তে এমন মানুষ এই মসজিদে বসা, আজকের এশার নামাজ এখনো পড়ি নাই, আছে না নাই? আরে আমি তো মনে করছি আরো 10 বছর পরে নামাজ শুরু করব, আরো কিছুদিন পরে নামাজ শুরু করব। আপনাকে কে গ্যারান্টি দিয়েছে 5 বছর আপনি বাঁচবেন তারপরে নামাজ শুরু করবেন? আর ওই ব্যক্তির কাতারে যদি আমার নাম চলে আসতো, আগামীকাল আমার মৃত্যু হবে, ওই ব্যক্তি কি এখনো এশার নামাজ ছাড়া বসে থাকতে পারতো? বলেন তো, বসে থাকতে পারতো? আরে আজকের এই সূরাতুল আসরের শুধুমাত্র ওয়াল আসরি এই তাফসীর থেকে যদি নিজের জীবনের দিকে একবার তাকাই, আমার জীবনকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। আরে আমার জীবনটাতে এমন হওয়া ছিল, উচিত ছিল, যেই দিন দুনিয়া থেকে আমি চলে যাব, দুনিয়া থেকে যেই দিন আমার জীবনের শেষ ঘন্টা বেজে যাবে, মসজিদে মসজিদে যখন আমার নামের অ্যানাউন্স হবে, মানুষ আমার নাম শোনার সাথে সাথে বলতো, আহা লোকটা বড় ভালো ছিল। আমার কবর যেই দিন হয়ে যাবে, মানুষ আমার কবরের সামনে দিয়ে হাঁটতো আর বলতো, আরে লোকটা বড় ভালো ছিল। এটাই না ছিল আমার জীবন? এমনটাই তো হওয়া উচিত ছিল আমার জীবন, তাই না? কিন্তু এমন জীবন আমি গড়তে পারি নাই। এমন মানুষ এখন আছে যারা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ না বলে পরে আলহামদুলিল্লাহ, আছে না নাই? এমন মানুষ আছে যারা দেশে থাকতে পারে নাই, দেশ থেকে চলে গিয়েছে, তাদের জন্যও আক্ষেপ না করে সবাই পড়েছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? তিনি জীবনকে গড়তে পারে নাই, তিনি জীবনকে শুধরাতে পারে নাই, তিনি জীবনকে পরিবর্তন করতে পারে নাই। এই অবস্থায় যদি আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসে, যার কাছে পারি জমাতে হবে তিনি কে? আর এই অবস্থায় যদি আমি আল্লাহর কাছে চলে যাই, আমার অবস্থা কেমন হবে? আরে আর যদি আমার অবস্থা এই উসমান হাদির মতো হয়, যে উসমান হাদিকে এই এলাকার মানুষ চিনেন তো, নাম শুনছেন তো? বলেন তো, উসমান হাদির বাড়ি হচ্ছে সেই বরিশাল, থাকে সেই ঢাকা। জীবনে কোনোদিন তাকে কেউ কোনোদিন দেখে নাই, তার সাথে কোনোদিন কথাও হয় নাই, লেনদেনও হয় নাই। এমন অনেক মানুষ আছে উসমান হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে অঝরে চোখ থেকে পানি ঝরেছে।
জীবন তিনি গড়েছেন। আহারে কবি যথার্থই বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উসমান হাদি বীর শহীদ, উসমান হাদি আমাদের জন্য রোল মডেল হয়ে আছেন, উসমান হাদি আমাদের জন্য মডেল হয়ে আছেন। জীবন যদি এমন করতে হয়, এমনই করা উচিত। যেই দিন আমার নাম মানুষ শুনবে আমি মৃত হয়ে গিয়েছি, মারা গিয়েছি, সবার অন্তর থেকে একটা দুঃখের আফসোসের আওয়াজ আসবে, আহা। আজকেও যখন প্রাইভেট কারে আসছি, ড্রাইভারকে আরেক ড্রাইভার ফোন দিয়ে বলছে আজকে কিন্তু ঢাকায় ঢুকো না, ঢাকা থেকে বের হবাও না, ঢাকায় আবার ঢুকবাও না। ড্রাইভার বলল, হুজুর উসমান হাদিকে মারা গিয়েছে। যখন শোনা গেল হ্যাঁ উসমান হাদি মারা গিয়েছে, ড্রাইভার বলল, আহা। বলেন উসমান হাদি কি কোনো এমপি ছিল? বলেন কোন মন্ত্রী ছিল? কোন প্রধানমন্ত্রী ছিল? না কোনো আলেম ছিল? না কোনো মান্যগণ্য কোনো ব্যক্তি ছিল? বলেন কেউ তো ছিল, এমন তো কিছুই ছিল না। কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষগুলো আজ উসমান হাদির জন্য আক্ষেপ করছে। এই ভালোবাসা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? এমন জীবন যদি আমি গঠন করতে না পারি, আমার জীবন বৃথা, আমার জীবন ব্যর্থ। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্যই এক নাম্বার আজকের সূরাতুল আসরের ওয়াল আসরুন শব্দ থেকে, ওয়াল আসরি শব্দ থেকে আমরা যদি নিজের জীবন কেমন ভাবে গঠন করতে পারি, আজকের এই মাহফিলে বসে বসে যদি আমি সংকল্প করতে পারি আমার জীবন কেমন ভাবে আমি গড়ে তুলব, যখনই আমার কথা মানুষ শুনবে তখন যেন আমার জন্য দোয়া করে। আরে আপনি কি মনে করেছেন উসমান হাদি সবার মনের ভিতরে ভালোবাসা জয় করে নিয়েছে? টাকা দিয়ে, কাউকে খাইয়ে, নাকি কারোর বাসায় গিয়ে, নাকি দাওয়াত করে? একটু যদি বুঝে থাকেন বারোদিয়া মানুষ, বলেন তো তার প্রতি এই ভালোবাসা তার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে যিনি দিয়েছেন তিনি কে? সেই মুসলিমে এসেছে, আরে আল্লাহ যদি কোন মানুষকে ভালোবেসে ফেলেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন, নাদা জিবরিল, আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন, মোহাব্বত করে ফেলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহবিবহু। ও জিবরিল, বারোদিয়া ওই মাহফিলে বসে আছে ওই বান্দাকে এই মুহূর্তে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, তুমি সাইয়্যিদুল মালায়েকা তাকে এই মুহূর্তে ভালোবাসতে শুরু করে দাও। এই আওয়াজ শোনার পরে ফায়ুহিব্বুহু জিবরিল, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ভালোবেসে ফেলেন। কার হুকুমে? বলেন কার হুকুমে? জিবরাইল আলাইহিস সালাম শুধু ভালোবাসেন বিষয়টা এমন নয়, ফায়ুনাদি আহলাস সামা, সাইয়্যিদুল মালায়েকা, আসমানবাসী, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আনা উহিব্বুহু ফাআহিব্বুহু। ও আসমানবাসী ফেরেশতারা শুনে রাখো, দুনিয়ার মধ্যে ওই বারোদিয়ার মাহফিলে একজন বসা আছে, ওই বান্দাকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন, আমি জিবরিল এই মুহূর্ত থেকে ভালোবাসি, তোমরা যত সমস্ত আসমানবাসী আছো সবাই তাকে ভালোবাসতে শুরু করে দাও। ফায়ুহিব্বুহু আহলুস সামা, আরে ওই সময় থেকে আসমানবাসী সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবেসে ফেলে। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইউদা লাহুল কাবুলু ফিল আরদ, ওই যে আসমানবাসী ভালোবেসে ফেলেছেন, আসমানে যারা আছে তারা জমিনে ঘোষণা করে দেন। জমিনের ঘোষণা আমরা শুনতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরে তার প্রতি ভালোবাসা মোহাব্বত তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে যাদেরকে দেখলেই ভালো লাগে, যাদের কাছে যেতে মনে চায়, তাদের কাছে বসে থাকতে মনে চায়, তাই না? কিন্তু লোকটা এত টাকা পয়সাওয়ালা না, লোকটা এত ধনাঢ্য না,
কিন্তু তার কথা শুনলে ভালো লাগে, তার চেহারা দেখলে ভালো লাগে। তাকে কোনোদিন দেখি নাই, শুধু দূর থেকে দেখেছি মিডিয়ার মাধ্যমে, তবুও তার প্রতি ভালোবাসা জন্মে গেছে। এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? এমন জীবন গঠন করতে চাইতো। আরে এর বিপরীত যদি আমার জীবন এমন হয়, এমন মানুষ আমরা দেখি সমাজে, যেই বান্দা হেঁটে যায় ওই বান্দার কাছ থেকে, ওই বান্দার কাছে যেন মানুষ যাইতে না হয়, তার সামনে যেন পড়তে না হয়। যদি দূর থেকে দেখি ওই মানুষটা আসতেছে, সে রাস্তা পরিবর্তন করে ফেলে। কি বলেন? সালাম দিলে উত্তর নিতে চায় না। পাঁচজন একসাথে বসে কথা বলতেছে, ওই মানুষটা আসলেই সবার কথা বন্ধ হয়ে যায়, কারণ তাকে এইখানে বসতে দিচ্ছে না, দিতে চাচ্ছে না, তাই না? কারণ কে? তাকে পছন্দ করি, ভালো লাগে না। পাঁচজনের একজনও তাকে পছন্দ করে না। এই ঘৃণা প্রত্যেকটা মানুষের ভিতরে কে দিয়েছে? বলেন, কে দিয়েছে? আহারে, এমন স্বৈরাচার, এমন জালেম আমাদের সমাজে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে না না? যাদেরকে দেখলে মানুষ ঘৃণা করে, যাদের কথা শুনলে মানুষ ঘৃণা করে, যাদের কাছে যেতে মানুষ ঘৃণা করে, আছে না না? আরে এই ঘৃণাও প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে স্থাপন করে দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইযা আবগাদা আবদান, যখন আল্লাহ কোন মানুষকে ঘৃণা করে ফেলেন তার কৃতকর্মের কারণে, ওই সময় জিবরিলকে ডেকে বলে, জিবরিল আনা উবগিদহু ফাআবগিদহু, আমি আল্লাহ ওই বান্দাকে ঘৃণা করি, তুমি জিবরিলও ঘৃণা করতে শুরু করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা শোনার সাথে সাথে সমস্ত আসমানবাসীকে ওই ভালো ব্যক্তির মতোই ঘোষণা করে দেয়, ও আসমানবাসীরা, বারুর দিয়ার ওই গ্রামের ওই ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে, অপছন্দ করে, আমি জিবরিলও তাকে ঘৃণা করি, তোমরা যারা আসমানবাসী আছো সবাই তাকে ঘৃণা করতে শুরু করে দাও। আসমানে যখন এই কথাই এলান হয়ে যায়, জমিনে জমিনে প্রত্যেকটা মাখলুকের নফসে নফসে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে তার প্রতি যিনি ঘৃণা পয়দা করে দেন তিনি কে? এখন তো বলেন তো, এই বারোদিয়ার মানুষ, বলেন তো এমন ঘৃণিত মানুষ আমাদের সমাজে আছে না নাই? আজকের মাহফিল থেকে যদি আমি শপথ করি, জীবনে যত অন্যায় অবিচার করেছি, জুলুম করেছি, পাপাচার করেছি, আর জীবনে করব না, কারণ ভালো মানুষ আমাকে হতে হবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিলে তুমি কাঁদিবে ভুবন। এমনও অনেক বুজুর্গ ব্যক্তি আছে যাদের কবর মানুষ জিয়ারত করতে যায়, তাই না? কেন? ভালোবাসার কারণে। এই যে আপনারা সুফি সাহেবকে চিনেন, তাই না? আমার বড় আব্বা সুফি সাহেব, আমার বড় আব্বা হয়, আলহামদুলিল্লাহ। এই সুফি সাহেবের কথা মানুষ শুনলে কি মনে করে? বলেন, আপনাদের একজন অভিব্যক্তি প্রকাশ করে, সুফি সাহেবকে আপনারা কি হিসাবে চিনেন? ওলি হিসাবে চিনেন। কেউ কি বলতে পারবো সুফি সাহেবের ব্যাপারে কারোর ভিতরে কোনো কষ্ট আছে? বলেন। হ্যাঁ, এবার বলেন, এই আপনাদের এই ভুইয়া বাজার আর বারোডি এলাকায় মানুষ মারা গিয়েছে ঠিক, কিন্তু ওই ব্যক্তিকে মানুষ ঘৃণা করে, এমন মানুষ আছে না নাই? ওই মানুষটা মারা গিয়েছে ঠিক, কিন্তু তার নাম মানুষ নিতে চায় না, নিলেই মানুষ ঘৃণার চোখে নেয়, আছে না নাই? ওই মানুষকে যিনি ঘৃণিত করেছেন তিনি কে? এখন আজকের এই মাহফিল থেকে বলেন তো, আমি কি মানুষের ভালোবাসার পাত্র হব নাকি ঘৃণার পাত্র হব? যদি আজকে এই শপথ আমি নিয়ে যেতে পারি, আমার আজকের এই মাহফিল সার্থক, এই মসজিদ সার্থক, যারা এই মসজিদ বানিয়েছে তারা সার্থক, আজকের আয়োজকরা সার্থক, আজকের বক্তারা সার্থক, আজকের শ্রোতারা সার্থক, আজকের এই বারোদিয়া এলাকার মানুষ সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। এমন জীবন গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার থেকে কেউ কোনোদিন কোনো কষ্ট পাবে না, আমার থেকে লেনদেনের কোনো কারচুপি হবে না,
কথা দিয়ে কোনোদিন কথার বরখেলাফ আমি করব না, এমন নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আহারে এমন জীবন যদি আমি গঠন করতে পারি, আমাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি আমার আল্লাহ। এবার আল আসরুন শব্দ থেকে ওয়াল আসরি এই তাফসীর থেকে আমরা বুঝলাম সময়কে আমরা নষ্ট না করে নিজের জীবনকে দামি বানাতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিভাবে দামি বানাবো? ক্ষতি থেকে বাঁচলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আর সমস্ত মানুষ এখানে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান সমস্ত মানুষ, মানুষ বলতে কি? কাফেররা বাদ পড়ে গেছে, মুশরিকরা বাদ পড়ে গেছে, কাদিয়ানীরা বাদ পড়ে গেছে, আওয়ামী লীগ বাদ পড়ে গেছে, নাকি বিএমপি, নাকি জামাত, নাকি চরমনাই, কেউ কি বাদ পড়ছে? সবাই ঢুকে গেছে, তাই না? কারণ জামাতও মানুষ, বিএমপিও মানুষ, চরমনায়ও মানুষ, আওয়ামী লীগও মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে তুমি কোন দল করো দেখার দরকার নাই, তুমি কার ভক্ত দেখার দরকার নাই। তুমি যদি ক্ষতি থেকে বাঁচতে না পারো, তুমি সফল হতে পারো নাই, তোমার জীবন তুমি গঠন করতে পারো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। আজকের এই মাহফিল থেকে আমি যদি নিজের জীবনকে প্রশ্ন করি আমি কেমন ক্ষতির ভিতরে আছি, এক একটা করে আমি কথা বলবো, দেখেন এই ক্ষতির মধ্যে আমি আছি কিনা। আপনারা শেষ পর্যন্ত আছেন তো, নাকি উঠা যাবেন? মুসুরা টুসুরা দিতেছেন, নাকি শরীরটা একটু গরম গরম লাগবো? হ্যাঁ, থাকবেন তো শেষ পর্যন্ত? বলেন ইনশাআল্লাহ। একজন তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, সবার গরম হয়েছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার মাহফিলের শেষ পর্যন্ত যাব তো ইনশাআল্লাহ। এই যে এই পরিমাণ এতক্ষণ পর্যন্ত কথা হলো, কি বোঝা যায়? লক্ষ লক্ষ মানুষের দরকার আছে, নাকি হেদায়েতের কথা শোনার জন্য 10 জন মানুষই যথেষ্ট? তাই না? আজকের এই মাহফিলে যদি 10 লক্ষ মানুষ হতো, আর একজন মানুষের যদি মনের ভিতরে এই কামনা না থাকতো মাহফিল থেকে আমি কিছু শিখে যাব, মাহফিল থেকে নিজের জীবনকে গড়ে যাব, এই কামনা যদি না থাকে 10 লক্ষ মানুষের মাহফিল ব্যর্থ, ঠিক না বেঠিক? আর আজকের এই মাহফিলে যদি 500 মানুষ হয়, আর এই 500 মানুষের ভিতরে যদি কামনা থাকে আমি আমার জীবনকে আজকের এই মাহফিল থেকে, আলোচনা থেকে আমি আমার জীবনকে গুছিয়ে নিব, জীবনকে আমি পরিবর্তন করব, এই 500 মানুষের মাহফিল সার্থক, ঠিক না বেঠিক? তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আমরা আর জীবনে কোনোদিন নিজের সময়কে নষ্ট করব না। বলেন ইনশাআল্লাহ। তাস খেলে নষ্ট করব, ক্যারাম বোর্ড খেলে নষ্ট করব, লুডো খেলে করব না, ফ্রি ফায়ার খেলে করব না। কি কও তোমরা? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলে করব না। এই সমস্ত কিছু থেকে নিজের জীবনকে হেফাজত করে আমি আমার জীবনকে সম্মানিত করব, আমি আমার জীবনকে মূল্যায়িত করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এইবার আমরা সূরার দ্বিতীয় ধাপে আমরা যাচ্ছি। এই পিছনে যারা আছো একজন আওয়াজ করা যাবে না, কেউ আওয়াজ করা যাবে না, সবাই এদিকে তাকাও। হ্যাঁ, কেউ কোনো কথা বলা যাবে না। তোমরা যারা আছো এই এলাকার মাহফিল তোমাদের। কাদের? বলো কাদের? এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করবে কারা? বলো, মাহফিলের সৌন্দর্য রক্ষা করবে কারা? পিছনের তারা বলো কারা? হ্যাঁ, পিছনে এখন যারা আসছো মাশাআল্লাহ অনেক যুবক আসছে, অনেক ছেলেরা আসছে। একজন তাকবীর দাও, সবাই একজন নারায়ে তাকবীর বলবা, সবাই আল্লাহু আকবার বলবে। মুরব্বিরা এই দাঁড়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারুদিয়া মানুষ তো মাশাআল্লাহ ভালো গরম আছে। দেখো দেখি তো পিছনে যারা আছে তারা বাদ, সামনের যারা আছে তাদের এবং পিছনের এই দুই জায়গার একটা প্রতিযোগিতা হবে, দেখি কার আওয়াজ বেশি হয়। হ্যাঁ, গলা টলা একটু ঝাড়া দেন। হ্যাঁ, তোমরা যারা আছো
তোমরা এখন যারা আসছো তারা কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? কারণ তোমাদের জিততে হবে আর আপনাদেরকেও জিততে হবে, ঠিক আছে না? এখন যারা বিবাহ করে নাই তারা চুপ, যারা বিবাহ করেছেন তারা একজন তাকবীর দেন আর সবাই আল্লাহু আকবার বলেন, দেখি কার আওয়াজ বেশি। আমি বলছি নারায়ে তাকবীর। এই বিবাহিতরা বলেন, বিবাহিতরা বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ, এবার অবিবাহিত যারা আছো তারা বলো তো দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কাটটা বেশি পিছনে। এবার দুই দল একসাথে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার এই মুহূর্তে আমরা আর কেউ কোনো কথা না বলে সবাই আমরা এবার তাফসিরে ঢুকে যাই, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোথায় আছিলাম? ক্ষতিতে আছে কারা কারা। ক্ষতিগ্রস্ত মানুষের একটা চার্ট আমি আপনাদেরকে তুলে ধরি, কারা ক্ষতির ভিতরে আছে। এক নাম্বার আল মুশরিকুনা বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা ক্ষতির ভিতরে আছে, তারা ক্ষতির ভিতরে থাকবে। এখন অনেকেই বলবেন হুজুর জীবনে কোনোদিন মূর্তি পূজা করি না, আমি তো শিরিক করি না, তাই না? কোনোদিন দুর্গা পূজা আমি যাই নাই, দুর্গা পূজার সামনে গিয়ে আমি এই কথা বলি নাই যে যেই বছর দুর্গা আসে গজে চড়ে সেই বছর দেশে ফলে ফুলে ফেপে ওঠে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফলে ফসলে ফাঁপিয়ে তোলার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথা তো আমি বলি নাই হুজুর। রোজার পূজা এক, এই কথা তো হুজুর আমি বলি নাই, তাহলে তো আমি শিরিক করি নাই। তাইলে আমি তো শিরিক মুক্ত জীবন যাপন করছি, তাই না? শিরিক হচ্ছে, হ্যাঁ দেখেন শিরিকের মধ্যে আমি আসি কি নাই। শিরিক হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আশ-শিরকু আলা সালাসাতি আনওয়া। শিরিক হচ্ছে তিন প্রকার। এক আশ-শিরকুল আকবার, কবিরা গুনাহের মতো শিরিক, যেগুলো করলে সাথে সাথে ঈমান চলে যায়। দুই নাম্বার আশ-শিরকুল খাফি, গোপন শিরিক। তিন নাম্বার ছোট শিরিক, আশ-শিরকুল আসগর, ছোট শিরিক। শিরিক হলো কয়টা? একটা হচ্ছে বড় শিরিক, আর একটা হচ্ছে ছোট শিরিক, আর একটা হচ্ছে গোপন শিরিক। শিরিক কয়টা হইল? বড় শিরিক কোনটা? মাজারে গিয়ে সিজদা অবনত হওয়া, তাই না? কি কন? পাগলা মৌলবীর মাজার আছে না নাই? এই পাগলা মৌলবীর মাজারে মানুষ গিয়ে সিজদা দেয় না, দেয় না? হ্যাঁ। সারানির মাজারে গিয়ে মানুষ সিজদা দেয় না, দেয় না? দেখা কইতেছেন না? না দেখা। হ্যাঁ। শাহজালালের মাজারে গিয়ে সিজদা দেয় না, দেয় না? শুধু দেয় না, 5 ওয়াক্ত পড়া থাকে। হ্যাঁ। এবার বলেন সিজদা পাওয়ার যোগ্য কে? সিজদা পাওয়ার মালিক কে? সিজদা পাবে কে? আমার মাথা ঝুঁকবে এক মালিকের সামনে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। যদি আমার মাথা কোনোদিন কোনো বাবার সামনে গিয়ে অবনত হয়ে যায় এই ভেবে বাবা আমার জীবনের সব, বাবা আমার সন্তান দিবে, আমার মেয়ের ঘরে সন্তান হচ্ছে না, 3টা ছাগল বাবার দরবারে দিয়ে আসলে সন্তান হবে। জাহাঙ্গীর হুজুরের নামে এক হুজুর আছে চিটাগাঙের। ওই হুজুর কিছুদিন আগে দেখলাম দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীর কিছু ছাত্রদেরকে নিয়ে গেছে মাজারে। মাজারের সামনে গিয়ে বলতেছে, বাবা আপনি তাদের সমস্ত মার্জনাগুলো, ভুলগুলো মার্জনা করিয়া তাদেরকে কামিয়াব করে দেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো আসতে। কামিয়াব করার মালিক কে? সমস্ত জীবনের ক্ষমাগুলো, ভুলগুলো মার্জনা করবেন কে? এই কথা বললে তার ঈমান আছে না গেছে? 2 নাম্বার,
এমন মানুষ আমার জীবনে আমি দেখেছি এক ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যায় না, কিন্তু 24 ঘন্টা বাবার দরবারে গিয়ে সিজদা অবনত হয়ে থাকে, আছে না নাই? এখন বলেন তো শাহজালাল বড় নাকি আমার নবী বড়? বলেন বলেন, শাহ পরাণ বড় নাকি আমার নবী বড়? শাহ মাকদুম বড় পীর নাকি আমার নবী বড় পীর? পাগলা মৌলবী বড় পীর না আমার নবী বড় পীর? যদি পাগলা মৌলভী সেজদা পাওয়ার যোগ্য হয়, আমার নবী সবার আগে সেজদা পাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? শাহজালালের মাজারে যদি গরু যাইতে হয়, গরু যাওয়ার যোগ্য হয়, আমার নবী রওজায়ে মুবারকের সামনে প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে উট যাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? কিন্তু নবী কি কোনোদিন সেজদা দিতে বলেছেন? নবীজির সাহাবী সাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আতাইতুল হিরা, আমি হেরায় গিয়েছি, ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি গিয়ে দেখলাম ওই হেরার যত সমস্ত নেতারা আছে, নেতাদের অধীনস্থ যারা আছে, সবাই মিলে নেতাদের পায়ে সেজদা অবনত হয়। নাউজুবিল্লাহ। ওই সময় এই দৃশ্য দেখার পরে আমি চিন্তা করলাম, ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন নাসজুদা লাহু, এই বেটা যদি সেজদা পাওয়ার যোগ্য হয়, আমার রাসূল তো সবার আগে সেজদা পাওয়ার যোগ্য, তাই না? কি বলেন? হযরত সাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা ভাবনা না করে রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হিরা, আমি হেরায় গিয়েছি, গিয়ে দেখলাম ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, গিয়ে দেখলাম যত সমস্ত অধীনস্থ আছে সবাই তাদের নেতাদের পায়ে সেজদা অবনত হয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, ওগো আল্লাহর হাবিব, ওই নেতা যদি সেজদা পাওয়ার যোগ্য হয়, আপনি সমস্ত নেতাদের নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সবার আগে সেজদা পাওয়ার যোগ্য। আরে নবী তো বলতে পারতেন, হ্যাঁ মুআজ, হ্যাঁ সাআদ, আমাকে সেজদা করো, তাই না? বলতে তো পারতেন, কিন্তু নবী বলেন, লা সাআদ, এই কাজ তোমরা করো না। নবীজি দেখেন বলেন, আরাআইতা লাউ কুনতা মারারতা বিকবরি কুনতা তাসজুদু লাহু, ও সাআদ, একদিন দুনিয়ার সবাই থাকবে হয়তোবা, আমি রাহমাতুল লিল আলামিন ধরার বুকে একদিন থাকবো না। একদিন যেই দিন আমি রাহমাতুল লিল আলামিন ধরার বুকে থাকবো না, আমার কবর যেই দিন হয়ে যাবে, আমার কবরের সামনে দিয়ে তুমি সাআদ যেই দিন হেঁটে যাবা, ওই দিন কি তুমি আমার কবরে সেজদা অবনত হবা? কেমন নবী আমরা পেয়েছি, কেমন নেতা আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নেতার শ্রেষ্ঠ অনুসারী। যেই নেতা প্রশ্ন করেছে আমার কবরকে তুমি সেজদা করবা নাকি, অনুসারী কি বলে, সাহাবী কি বলে, লা, ও আল্লাহর হাবিব দুনিয়ায় না থাকলে কোনদিন একবারের জন্য আপনার কবরে গিয়ে সেজদা অবনত হব না। সুবহানাল্লাহ। এবার বলেন তো, যদি ওই পাগলা মৌলবী সেজদা পাওয়ার যোগ্য হয়, শাহজালাল যদি সেজদা পাওয়ার যোগ্য হয়, শাহপরাণ যদি সেজদা পাওয়ার যোগ্য হয়, নবী তো সবার আগে যোগ্য ছিলেন, কিন্তু নবীকে একবারও বলেছেন আমাকে সেজদা দাও। তার মানে বোঝাতে চাচ্ছেন সেজদা একমাত্র সত্তার, এক সত্তার সামনে আমার মাথা ঝুঁকবে। একজনও চুপ না থেকে আওয়াজ দিয়ে বলেন, আমার সত্তার নাম কি? এই সত্তা ছাড়া আর কারোর সামনে কোনোদিন এক মুহূর্তের জন্য আমার মাথা ঝুঁকবে না। আমার গলার ফাঁসির রশি আসতে পারে, আমাকে আগুনে ফেলে দিতে পারে, আমাকে কেটে টুকরা টুকরা করতে পারে, হাদির মতো আমার মাথায় গুলি ঢুকাতে পারে, কোনোদিন আমার মাথা আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত হবে না। কথা ঠিক না বেঠিক? আমার সামনে ফাঁসির কাষ্ঠ আসতে পারে, আমার সামনে হাদির মতো গুলি আসতে পারে, আমার সামনে তরবারি আসতে পারে, আমার সামনে আগুন প্রজ্বলিত হতে পারে, কিন্তু আমার ঈমান থাকতে, আমার জান থাকতে, আমার প্রাণ থাকতে এক সেকেন্ডের জন্যও আমি আমার মাথা আল্লাহ ছাড়া আর কারোর সামনে ঝুঁকাবো না। কথা ঠিক না বেঠিক?
যত বড় ক্ষমতাধর হোক, কারোর সামনে এক মুহূর্তের জন্য আমার মাথা ঝুঁকবে না। ঝুঁকবে কার সামনে? আল্লাহর সামনে। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাম। মুমিন তো ওই ব্যক্তি, ইমানদার ওই ব্যক্তি, সবকিছু বিলীন হবে, আমার মাথা ঝুঁকবে না, ঝুঁকবে একমাত্র আল্লাহর সামনে। ঠিক না বেঠিক? রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মুহূর্তে আমার গলায় ছুরি আসলেও মাথা নত করব কার সামনে? বলেন কার সামনে? কোন বাম আর রাম যে যেই ভয় দেখা, কোন ভয়কে মুসলমান পরোয়া করে না। কারণ মুসলমান বদরের সন্তান, মুসলমান খালিদ বিন ওয়ালিদের সন্তান, মুসলমান হুসাইন বাগদাদির সন্তান, মুসলমান আহমদ শফির সন্তান। তারা জান দিতে পারে, তারা কোনোদিন কল্লা কারোর সামনে নত করতে জানে না। এই শিক্ষা আমরা আজ থেকে নিয়ে নিব। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? মাথা ঝুঁকবে কার সামনে? আল্লাহর সামনে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবার আমরা তো জানলাম বড় শিরক, শিরকে আকবার। এই বড় শিরক করলে সাথে সাথে ঈমান চলে যায়, মানুষটা কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আমরা শরঈ আইনে বিশ্বাসী না, এই কথা বোঝার আগে সবাই একটু বলেন শরীয়তের আইন প্রণেতা কে? শরীয়তের আইন বাস্তবায়িত করেছেন কে? শরীয়তের হুকুম দিয়েছেন কে? শরীয়তের এই যত সমস্ত হুকুম আছে এগুলো কার? এই হুকুমগুলো বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআনের আয়াত আকারে, তাই না? কেউ যদি বলে শরীয়তের হুকুম আমরা মানি না, শরীঈ আইনে আমরা বিশ্বাসী না, তার মানে সে মতান্তরে সে বোঝাতে চাচ্ছে প্রকারান্তরে আমি কোরআন বিশ্বাস করি না, এই কোরআনের সত্তাকে আমি বিশ্বাস করি না, শরীঈ আইন যিনি বাস্তবায়িত করেছে তাকে বিশ্বাস করি না, তার কথা বিশ্বাস করি না। সে প্রকারান্তরে বোঝাতে চাচ্ছে আমি আল্লাহকে মানি না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বললে ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে? সব কিছু বিলীন হয়ে যেতে পারে, তাকে আমি নেতা মানতে পারি না। কি বলেন? আমার ভোটের জন্যে আর আমার নির্বাচনের জন্যে আমার মুখে যা আসবে আমি তাই বলে দিব। আর ঈমান এত সস্তা জিনিস, সুযোগ পেলেই ছুটে যাবে, সুযোগ পেলেই তোমার এই দেহ থেকে ঈমান আলাদা হয়ে যাবে। বেঈমানের খাতায় যিনি নাম লিখে দিবেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। এই ধরনের কথা যেন আমরা না বলি, আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়েন আমিন। 2 নাম্বার শিরকে খাফি, যেটা গোপন শিরক। এবার যদি আমি বলি গোপন শিরক কোনটা, এই রোগে অনেকেই ধরা পড়ে যাবে, এই রোগে অনেকেই ধরা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলছে ইয়া আইয়ুহান নাস, ও সাহাবীরা, ও মানুষেরা, ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, ও আমার সাহাবীরা তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরামের মনে একটা প্রশ্ন আসে, আপনাদের মনেও এখন প্রশ্ন আসছে, হুজুর গোপন শিরক আবার কোনটা, তাই না? প্রশ্ন আসছে কিনা? গোপন শিরক আবার কোনটা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুস সারাইর, গোপন শিরক কোনটা? এই সবার মনোযোগ আছে তো? আছে তো সবার? বলেন তো এখন কিসের আলোচনা হইতেছে? গোপন শিরক। মাশাআল্লাহ। গোপন শিরক কাকে বলে? আল্লাহর হাবিব বলেন ইযা তাযায়্যানা আর-রাজুলু লিআমালিল আখিরাহ, কোন ব্যক্তি নিজের আমলকে, নিজের শরীরকে, নিজের বডিকে আখিরাতের আমল দ্বারা সজ্জিত করে। কেমন কথা? আরে কথাটা ছিল এমন, আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু জুব্বা লাগায় ঘুরি, তাই না? কি বলেন? আমি পর্দা করি না ঠিক, কিন্তু মানুষকে বোঝানোর জন্য ফিটিং টাইট ফিটিং বোরখা পরি। কি বলেন? বোঝাতে চাই আমি বড় পর্দাওয়ালি, তাই না? আরে এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহর হাবিব বলেন এটাই গোপন শিরক। আল্লাহর হাবিব বলেন ইয়াকুমুর রাজুলু ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযারিন নাসি ইলাইহি, ও আমার সাহাবীরা গোপন শিরক কোনটা শুনো। মসজিদে কেউ দাঁড়ালো নামাজ পড়ার জন্য, অতঃপর সে লক্ষ্য করে দেখলো
আমারে তো কেউ একজন ফলো করতেছে, আমি নামাজ পড়তেছি। আসছি মাত্র একদিন, সপ্তাহে আসি একদিন, দেখতেছে আমি নামাজ পড়তেছি। আবার সামনে ভোটের দিন, কোনোদিন তো মসজিদে আসি না, শুক্রবারে আসছে। সবাই আমার সাথে দেখা করবে, তাই নামাজটাও একটু সুন্দর করেই পড়ি, কারণ আমার জন্য সবাই অপেক্ষা করতেছে। নামাজের পরেই আমার সাথে দেখা করবে। এই যে একটা মনের ভিতরে আসছে ভাব, এই ভাব আসার কারণে নামাজ সে সুন্দরভাবে পড়ার ছিল না, কিন্তু ওই যে ভাব আসছে সবাই আমাকে দেখছে, এই চিন্তা করে ব্যক্তি নামাজ সুন্দর করে পড়ছে। আল্লাহর হাবিব বলেন এটাই হলো গোপন শিরিক, এটাই গোপন শিরিক, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বোঝাতে চাচ্ছেন নামাজ পড়তে হবে কার জন্যে? বলেন কার জন্যে? নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্যে। সজ্জিত যদি হতে হয়, একমাত্র হতে হবে আল্লাহর জন্যে, ইখলাসের সাথে। দেখেন না, হাদি জীবিত থাকা অবস্থায় মানুষ তাকে পাত্তাই দেয় নাই, পরোয়া করে নাই, কিন্তু ইখলাসের সাথে সে কাজ করে গিয়েছে। ফজরের নামাজের পর থেকেই সে তার প্রচারণা শুরু করে দিয়েছে। আহারে, মৃত্যুর খবর শুনতে দেরি, সমস্ত মানুষের ভিতরে ভালোবাসা তৈরি করতে যিনি দেরি করেন নাই, তিনি কে? এই কাজ করেছে কাকে দেখানোর জন্যে? আহারে, আল্লাহর হাবিব বলেন মান তালাবাদ দুনিয়া বিআমালিল আখিরাহ তুমি সাওয়াজুহু ওয়া মুহিতা যিকরুহু ওয়া উসবিতা ইসমুহু ফিন্নার। যে ব্যক্তি দুনিয়া তালাশ করে আখিরাতের আমল দ্বারা, দুনিয়া তালাশ করে কিসের দ্বারা? বলেন কিসের দ্বারা? আখিরাতের আমল দ্বারা দুনিয়া তালাশ করে। কেমন কথা? যেমন আগামী 12 ফেব্রুয়ারিতে ভোটের দিন। এখন মানুষ যেই পরিমাণ ইসলামের দিকে ঝুঁকছে, মানুষ ইসলাম ছাড়া ভোট দিবে না, নামাজি ছাড়া আর ভোট দিবে না, তাই না? মানুষ নামাজি ছাড়া, ভালো মানুষ ছাড়া আর ভোট দিবে না। তাই সামনে ইলেকশনের দিন নামাজ না পড়লে কেমন দেখা যায়? নামাজ আর ছাড়ি না, নামাজ পড়তে আসতেছি। আরে ব্যক্তি ওই আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না, সামনে ইলেকশনের দিন ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে। একটু বলেন তো দেখি, ওই ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ছে নাকি ভোট পাবার আশায় নামাজ পড়ছে? রমজানের মধ্যে 27 রমজান যখন চলে আসে, যাকাতের টাকা যখন আমার হয়, 1 ট্রাক শাড়ি আমি কিনে নিয়ে আসি, এক ট্রাক লুঙ্গি আমি কিনে নিয়ে আসি 150 টাকার 200 টাকার দামের, তাই না? মাইকিং করা হয়, যাকাতের লুঙ্গি দেওয়া হবে, যাকাতের শাড়ি দেওয়া হবে, যাকাতের কাপড় দেওয়া হবে। সবাইকে এমন ভাবে মাইকিং করা হয়, অমুক শিল্পপতি যাকাত দিচ্ছে, সবাই চলো। উদ্দেশ্য সেটা নয়, যাকাত দেওয়া নয়, উদ্দেশ্য সামনে আমি নির্বাচন করব, আমার যেন আমার নামটা প্রচার হয়ে যায়। এই যে মসজিদ হচ্ছে, এলাকার শিল্পপতিকে মসজিদ কমিটি দাওয়াত করে নিয়ে এসেছে। মসজিদ কমিটি দাওয়াত করার পরে যিনি জাহান্নামে লিপিবদ্ধ করে দিবেন, তিনি কে? 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন ইন্না খাওয়াফা মা খাফা আলাইকুমুশ শিরকুল আসগর। ও আমার সাহাবীরা, তোমাদের ব্যাপারে আমি যত কিছুর আশঙ্কা করি, সব থেকে বেশি আশঙ্কা করি গোপন শিরিকের। বলেন তো কি শিরিকের? গোপন শিরিক, ছোট শিরিক। ছোট শিরিকের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামাশ শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, গোপন শিরিক, ছোট শিরিক আবার কোনটা? আল্লাহর হাবিব বলেন ইয়াকুলুল্লাহু, আল্লাহর হাবিব বলেন আর রিয়া, গোপন শিরিক আর ছোট শিরিক হচ্ছে মানুষ দেখানো আমল। কি আমল? বলেন না কি আমল? আমাদের জীবনের সাথে যদি আমি মিলাই, ঘরের ভিতরে নামাজ পড়ে আমি 5G গতিতে, কি গতিতে? 5G গতিতে। মসজিদে আসলে আমার নামাজ হয় একেবারে 1G গতিতে। রুকুতে গেলে তো গেলই, সেজদা রুকু থেকে ওঠার আর খবর নাই। সেজদায় গেছে তো গেছে, ওঠার আর খবর নাই। আছে না নাই? এই কি বলেন, আছে না নাই? আজকে যখন আমি খতিব সাহেব, আমি যখন ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাই, সবাই এবার এদিকে প্রধান অতিথি আসছে, সবাই দেখছেন মাশাআল্লাহ, চেহারাটা খুব সুন্দর।
প্রধান অতিথি আসছে, ওনাকে যেমনি ভাবে প্রধান অতিথির আসনে স্থান দেওয়া হয়েছে, আল্লাহ যেন ওনাকে দিন এবং দুনিয়া উভয় জাহানে খেদমতের উসিলায় আল্লাহ যেন এমন স্থানেই তাকে অধিষ্ঠিত করেন, পড়েন আমিন। এবার আবার আলোচনার দিকে মনোযোগ দেন। মনোযোগ আছে তো? কোন কথা বলতেছিলাম? ছোট শিরিক। মাশাআল্লাহ, ছোট শিরিক কোনটা? আল্লাহর হাবিব বলছেন লোক দেখানো আমল। এখন আমি যে বলছিলাম লোক দেখানো আমল কোনটা, জুমার দিন আমি নামাজ পড়াইতে আসলাম, খতিব সাহেব ঘরের ভিতরে নামাজ পড়ি কি গতিতে? 5G গতিতে। যখন আমি আজ জুমার দিন নামাজ পড়াইতে আসলাম, সুন্নত পড়তে শুরু করলাম। যে নামাজ আমি ঘরে পড়ি 2 মিনিটে, মসজিদে আসলে আমি সেই নামাজ পড়ি 8 মিনিটে। কেন? চিন্তা করি এত এত মুসল্লি দেখতেছে, হুজুর নামাজ পড়তেছে, নামাজটা একটু ধীরস্থিরতার সাথে পড়া উচিত। এখন বলেন তো, এই খতিব সাহেব কি আল্লাহর জন্য নামাজ পড়লো নাকি মুসল্লিদের জন্য? আর ইমাম সাহেবদেরকেও বলি, সামনে আমি ইমাম, পিছনে আমার পীর সাহেব নামাজ পড়তেছে, আমার নেতা নামাজ পড়তেছে, নেতাও আসছে, আয়েশা পড়তেছে। এখন আমার তো পড়া শেষ, আমি তো শুনতেছি আমার নেতার পড়া এখনো হয় নাই, আমার পীর সাহেবের পড়া এখনো হয় নাই। কিন্তু ইমাম সাহেব বলল, নেতাজি এতদিন পরে আসলো, কোনোদিন আমার মসজিদে আসে নাই, পীর সাহেব আসলো, তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, নেতাজির পড়া শেষ হলে পরে সালাম ফিরাবো। বলেন এই ইমাম কি আল্লাহর জন্য নামাজ পড়ালো নাকি নেতার জন্য? বলেন এই ইমাম কি সালাম ফিরালো আল্লাহর জন্য নাকি নেতার জন্য? সালাম ফিরালো কি নেতা পীর সাহেব আল্লাহর জন্য নাকি পীর সাহেবের জন্য? আল্লাহর হাবিব বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন হাসরের ময়দানে। সবাই তো আমরা উপস্থিত হব, তাই না? কি বলেন? সবাই তো আমরা উপস্থিত হব। সবাই গিয়ে বলবো, আল্লাহ কত মানুষকে দান করেছি, সাদাকা করেছি, কত নামাজ জীবনে আমি পড়েছি, আল্লাহ আজকে আমার আমলের শর্ট পড়ে গিয়েছে, যত সমস্ত দান সাদাকা করেছি ওই দান সাদাকার আমলগুলো আজ আমাকে দিয়ে দেন। দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি জবাব আসবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। আরে ওই সমস্ত মানুষের কাছে আজ তোমরা চলে যাও যাদেরকে দেখানোর জন্য নামাজ পড়েছিলে, যাদেরকে দেখানোর জন্য 5 লাখ টাকা দিয়েছিলে, যাদেরকে দেখানোর জন্য লুঙ্গি দিয়েছিলে, শাড়ি দিয়েছিলে, যাদেরকে দেখানোর জন্য বড় বড় স্থানে গিয়ে বড় বড় অঙ্কের টাকা দান করেছিলে, আজ আমার কাছে তার কোনো প্রতিদান নেই। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, আজ তাদের কাছে গিয়ে দেখো ওই সমস্ত আমলের কোনো প্রতিদান পাও কিনা। বলেন নাউজুবিল্লাহ। এই শিরিকের সর্বশেষ কথা আল্লাহর হাবিব বলেন, মান সামা ইউরাই, কেউ মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। ওয়া মান সাল্লা ইউরাই, কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। ওয়া মান তাসাদদাকা ইউরাই, কেউ মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করলো, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। এখন বলেন তো, যেই ব্যক্তি মানুষ দেখানোর জন্য রোজা রাখে, ইফতারি করায়, ওই ব্যক্তি কি করলো? শিরিক করলো। আবার যেই ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, সেই ব্যক্তি কি করলো? আবার নাই, আমি একজন শুটকুটওয়ালা খুব মান্যগণ্য ব্যক্তি, রিক্সা থেকে নামলাম, সবাই আমার জন্য ইস্তেকবালে আছে, ভাই আসতেছে দেখা করব। নামতেই ওই সলিমুদ্দি ভিক্ষুক, সেও টের পাইছে ভাই আসতেছে, বের করে দেখে ভিতরে সব 500 টাকার নোট আছে, একটা 20 টাকা আর একটা আছে 50 টাকা। মানি ব্যাগটা বের করে এখন যদি আমি দেখি 20 টাকা দিই, মানুষ কইবা আরে এত বড় শিল্পপতি, এত টাকা থাকতে 20 টাকা দিল, আচ্ছা থাক তাহলে 50 টাকা দিয়ে দিই, মানুষ একটু ভালো কইলো। আর যদি নেতাজি টাকা দিবে তো দিবে, ওই সময় শয়তান ধোঁকা দিবে, তোমাকে মানুষ বাহ বাহ বলবে। ওই সময় যদি নিজেকে বলে মানুষ যা বলে বলুক, আমি আল্লাহর জন্য দিচ্ছি, এই নিয়ত যদি করে ফেলে, এই দান যিনি কবুল করে ফেলবেন তিনি কে? এই শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখলেন। জুনায়েদ বাগদাদি আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে।
সুবহানাল্লাহ বলেন। বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলল, জুনায়েদ তোমার কি আমলের কারণে তুমি জান্নাতি হলা? ওই বুজুর্গ ব্যক্তি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই বুজুর্গ ব্যক্তিকে ডেকে ডেকে বলে, আহারে আমার জীবনে আমি যত আমল করেছি সব নাকি রিয়া ছিল, সব নাকি মানুষ দেখানোর জন্য ছিল। আহারে একদিন আমার ঘরে কেউ ছিল না, আমার ঘরে ছিলাম আমি, আমার আল্লাহ। রাত যখন গভীর হলো, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ল, ওই রাতের বেলা আমি আমার আল্লাহর সাথে প্রেম নিবেদন করলাম, 8 রাকাত নামাজ পড়লাম অত্যন্ত তৃপ্তির সাথে, ভালোবাসার সাথে। আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে এই একমাত্র এক আল্লাহর জন্য নামাজ পড়ার কারণে আমার জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে শাহজাহানের নাম তো আমরা শুনেছি, বাদশা শাহজাহান। কি বলেন, কোন জায়গার বাদশা ছিল? দিল্লির বাদশা ছিল, তাই না? আরে শাহজাহান কেমন ব্যক্তি? শাহজাহানকে মানুষ ট্যাক্স দিতে পারলে, কর দিতে পারলে মানুষ নিজেকে ধন্য বলে মনে করত। কবির ভাষায় কবি বলছে, শাহানে দো জাহাঁ কো জিনহে ফখর সে দেতে থে বাজ, শাহানে দো জাহাঁ কো जिन्हें देते थे बाज, जिन्हें फखर से देते थे बाज, ओ अज कबर में है सूरह अलहम्दु की मुहताज। আরে যে শাহজাহানকে মানুষ ট্যাক্স দিয়ে, কর দিয়ে নিজেদেরকে ধন্য বলে মনে করত, ওই শাহজাহান আজ কবরের মাঝে শায়িত। তিনি কবরে শুয়ে শুয়ে মনে করছে, আজকে এই মুহূর্তে যদি কেউ আমার কবরের পাশ দিয়ে যেত আর আমার জন্য সূরা ফাতিহা পড়ে ইসালে সওয়াব করত, আমি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আজকের এই কথা থেকে আমরা কি বুঝলাম? জীবনে যতদিন বেঁচে থাকি আমি নামাজ পড়ব কার জন্যে? দান করব কার জন্যে? সাদাকা করব কার জন্যে? যাকাত দিব কার জন্যে? শয়তান যদি আমার মনের ভিতরে প্ররোচনা দেয়, ওই প্ররোচনাকে আমি নস্যাৎ করি। আমি বলবো, যাই কিছু করছি, যাই কিছু করুক না কেন, সব কিছু আমি আমার আল্লাহর জন্য করছি, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কাজ যদি করতে পারি আমার ইমানকে হেফাজত করতে পারবো, পড়েন আমিন। ইমানকে বাঁচানোর দরকার আছে না নাই? ইমানের পথে চলা বড় কঠিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পরে নাম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহমান। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। পড়েন আমিন, পড়েন আমিন। ইমানের পথেই আমরা থাকব, ইমানের পথেই আমরা চলব, জীবন যতদিন আছে ইমানের সাথেই থাকব। যেই দিন আমার জীবনের প্রদীপ নিভে যাবে সেই দিনও ইমান নিয়ে যেন আল্লাহর কাছে হাজিরা দিতে পারি। পড়েন আমিন।